আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল আর.এন. রবি উপাচার্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তিনি। খড়িয়া পঞ্চায়েতে উত্তেজনা, দুর্নীতির অভিযোগে প্রধানকে অফিস থেকে বের করে দিল বিজেপি কর্মী সমর্থকরা। বর্ষার জলে বাদরছানাদের জলকেলি, ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। একদিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল আর.এন. রবি। সকালবেলায় কলকাতা থেকে বিমানে তিনি আসেন, তারপর সেখান থেকে যান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন আর.এন. রবি। এছাড়াও এদিন দুপুরবেলায় উত্তরকন্যায় উত্তরবঙ্গের শাখা সচিবালয়ে এক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি পালন করেন তিনি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। খড়িয়া পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনা, দুর্নীতির অভিযোগে প্রধানকে অফিস থেকে বের করে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, পাহাড় প্রমাণ দুর্নীতির দাবি তুলে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী সহ অন্যান্য সদস্যদের অফিস থেকে বের করে দেন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরবেলায় এলাকাবাসীর সঙ্গে বিজেপির নেতা কর্মীরাও পঞ্চায়েত অফিসে উপস্থিত হন। সেখানে প্রধান কানন অধিকারী সহ অন্যান্য সদস্যদের অফিস থেকে বের করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা তাদের সবাইকে অফিস চত্বর থেকে বের করে টোটোয় তুলে বাড়ি পাঠিয়ে দেন। বিজেপির অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে, যার ফলে সাধারণ মানুষ প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত। এই অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পাশাপাশি দাবি, অভিযুক্তদের আর পঞ্চায়েত অফিসে প্রবেশ করতে দেওয়া হবে না। ঘটনার সময় বিক্ষোভকারীরা চোর চোর স্লোগানও দেন। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ বা তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ওনারা এসেছিল ঘেরাও করে লাভটাকে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? আমি আমার বাড়ি যাবো, তাই বাড়ি যাবে। ওনারা ঠিক বলছে যে দাবি দাবা সঠিকভাবে পূরণ হচ্ছে না, যে সমস্ত ওনাদের দাবি, মহিলাদের দাবি, অন্নপূর্ণা সহ অন্যান্য। অন্নপূর্ণা তো আমাদের হাতে নাই, প্রধানদের হাতে। সবাই তো অনলাইন করতেছে, অফলাইন করতেছে, ওইভাবেই হচ্ছে। কোনো প্রধানের হাতে কোনো নাই। এখন কি বাড়ি যাবেন? হ্যাঁ, বাড়ি যাবো। আমার সঙ্গে প্রধানকে চলে গেল দেখলাম, অনেক মানুষ তাকে নিয়ে বের করে দিল। কি কারণে? মূলত কারণ একটাই, বিগত 15 বছর ধরে যতদিন তৃণমূল সরকার ছিল ততদিন থেকে এখানে একটা দুর্নীতির বহু বাসা ছিল। আসছে গেছে, উনি অনেক দুর্নীতির সাথে জড়িত, প্লাস উপপ্রধানও অনেক দুর্নীতির সাথে জড়িত। আজকে সেই দুর্নীতির সাধারণ মানুষের যে বহিঃপ্রকাশ, চারিপাশে যেটা দেখা হচ্ছে, রন্ধে রন্ধে ওনার দুর্নীতি জড়ায় আছে। এবার ওনার সাথে উপপ্রধানও তাই, প্রত্যেকটা মানুষের অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা বেছে বেছে তৃণমূলের লোকদের অ্যাকাউন্টে ঢোকানো, 100 দিনের জব কার্ডের ভুয়ো অ্যাকাউন্ট প্রচুর কাজ করানো হয়েছে। প্রত্যেক মানুষকে ঘরের নাম করে উপপ্রধান প্রচুর টাকা নয়ছয় করছে। স্বাস্থ্যসাথী নিয়ে আমাদের স্বাস্থ্যসাথী ওনাদের যেটা আমাদের আয়ুষ্মান ভারত, সেটাও বেছে বেছে ICDS-এর লোক বোনেরা বাড়ি বাড়ি যাচ্ছে। এই যে 15 বছর পাহাড় প্রমাণ দুর্নীতি, আজকে সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। জলের কথাটা ছেড়েই দেন, কোথায় দুর্নীতি নাই সেই লাইনটা খুঁজবেন। আজকে কি করলেন আপনারা? আজকে সাধারণ মানুষ আসছে, সাধারণ মানুষের অন্নপূর্ণা থেকে শুরু করে জব কার্ড থেকে শুরু করে যে নাজেহাল, যে দুর্নীতি, জল, সোলার লাইট কোথায় নাই, সাধারণ মানুষ আজকে এই বহিঃপ্রকাশ। তারা কি বের করে দিল? হ্যাঁ, তারা বললো সসম্মানে তাকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া মানে আপনাকে বলা হয়েছে, আপনি সম্মান নিয়ে আপনি থাকেন, আপনাকে শ্রদ্ধা করি, ভরসা করি, কিন্তু আপনি যে দুর্নীতিগুলো করছেন আইনের পথে চলবে। আমাদের কাছে সেই প্রমাণ আছে। আমরা আগামী দিনে প্রশাসনিক যেটা নিয়ে আমরা সেটা, এরপরে কি ওনাকে আর ঢুকতে দেওয়া হবে? কোনো প্রশ্নই আসে না। তৃণমূলের কোনো নেতা নেত্রীর কোনো প্রশ্নই আসে না এখানে। এটা ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসা ভাঙতে হবে। অমিত বণিকের রিপোর্ট। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে অনিয়মের অভিযোগ, মহকুমা শাসকের কাছে কংগ্রেসের স্মারকলিপি।
অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে পূরণের ক্ষেত্রে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার এই দাবি দাওয়া নিয়ে মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হন দলের প্রতিনিধিরা। শহর ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সির অভিযোগ, জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে চলা অনলাইন ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তার দাবি নিয়ম মেনে নয়, যে কোনো ব্যক্তিকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। এছাড়াও ডাটা এন্ট্রির ক্ষেত্রেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। অম্লান মুন্সির আরও দাবি, এসএসকের শিক্ষকদের দিয়েও এই কাজ করানোর চেষ্টা চলছে, যা অনুচিত। গোটা বিষয়টি খতিয়ে দেখে স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়ম মেনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের ব্যবস্থা করার দাবিতে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস। দেখুন, আমরা আজকে সদর মহকুমা শাসকের দপ্তরে এসেছি কিছু বিষয় আর কি অন্নপূর্ণা রিলেটেড তার দৃষ্টি আকর্ষণ করতে। আজকে জলপাইগুড়ি পৌরসভায় অন্নপূর্ণার ফর্ম ফিল আপের যে কাজ চলছে আর কি, ফর্ম এন্ট্রির যে কাজ চলছে, সেখানে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রচুর মহিলারা অন্নপূর্ণার টাকা পাচ্ছেন না, আপনারা জানেন। আমরা তদন্ত করে জানতে পেরেছি অন্নপূর্ণার ফর্ম ফিল আপের কাজ বা এন্ট্রির কাজ যারা করছে তাদের কোনো সরকারের সঙ্গে কোনো রিলেশন নেই। অর্থাৎ জলপাইগুড়ি পৌরসভা যাকে যখন যেখান থেকে পেয়েছে ধরে নিয়ে এসে এন্ট্রি করার কাজ করছে। আমরা মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলার চেষ্টা করলাম, যারা এন্ট্রি করার কাজটা করছে তাদের কোনো অথরিটি নেই কেন, তাদের কাছে জবাবকেই চাইবে। তারা যে নিজেদের বাড়ির লোকেদের ফর্মগুলো শুধু ফিল আপ করছে না, তারা যে বিদায়ী তৃণমূল কংগ্রেসের লোকেদের ফর্ম ফিল আপগুলো করছে না, সাধারণভাবে সব মানুষের যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে না, তা তো টাকা পাওয়ার হাত দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং আমাদের তদন্তে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে যে পৌরসভা থেকে যে এন্ট্রির কাজগুলো হচ্ছে, সেই এন্ট্রির কাজগুলো ঠিক মতন হচ্ছে না এবং কোনোখানে একটা পক্ষপাতমূলক কাজ হচ্ছে। কারো অঙ্গুলি হেরণে টিএমসি কংগ্রেসের বাড়ির চিহ্নিত করে সেই কাজ বা এন্ট্রিগুলো, সেই ফর্মগুলো এন্ট্রি হচ্ছে, বাদবাকিগুলো পড়ে থাকছে। এই বিষয়টা যেমন এসডিও স্যারের দৃষ্টিতে আনলাম, তেমনি কোনো একটা জায়গায় এসএসকে যারা টিচার রয়েছে তাদেরকে শিক্ষণী বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদেরকে দিয়ে বাড়িতে বাড়িতে ফোন করানো হচ্ছে এবং একটা ডেটা চেয়ে পাঠানো হচ্ছে। ন্যাচারালি যে এসএসকে যে টিচাররা রয়েছে তারা খুব চাপের মধ্যে রয়েছে। তাদের কাছে মানুষ প্রশ্ন করছে যে আমরা কবে পাবো, কীভাবে পাবো, অথচ তাদের হাতে এই বিষয়ে কোনো কিছু জানা নেই বা তারা কিছু করতেও পারবে না। এরকম একটা অবস্থায় যে কাজগুলো হচ্ছে সেগুলো ঠিকঠাক হচ্ছে না। তাই আমরা এই বিষয়গুলো এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম। আশা করি এসডিও স্যার এই ব্যাপারগুলো যথাযথভাবে তদন্ত করে দেখবে এবং সমস্ত, আবারও বলছি, 100% মানুষ, 100% মা বোনেরা যারা অ্যাপ্লাই করছে, বিজেপি সরকারের পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতি অনুযায়ী 100% যারা অ্যাপ্লাই করছে তারা যাতে দ্রুত টাকা পায় তার ব্যবস্থা করতে হবে এবং এই বিষয়ে এসডিও স্যারকে ইনিশিয়েটিভ নিতে হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রায় 3 মাস পর চুরি যাওয়া একটি মোটর বাইক উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পিসি পার্টির পুলিশ। ধৃতের নাম প্রহ্লাদ মালো ওরফে গুড্ডু। তিনি শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাকে জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 22শে মার্চ রাত আনুমানিক 8টা নাগাদ জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া এলাকার বাসিন্দা রাহুল দাস নিজের বাইকটি হাসপাতালের বাইরে রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখেন বাইকটি আর সেখানে নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও বাইকের কোনো সন্ধান না পেয়ে পরদিন 23শে মার্চ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ প্রায় 3 মাস তদন্ত চালানোর পর পুলিশ জানতে পারে চুরি যাওয়া বাইকটি শিলিগুড়ির ভক্তিনগর এলাকায় রয়েছে। এরপর সেখানে অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত অভিযুক্ত প্রহ্লাদ মালো ওরফে গুড্ডুকে গ্রেফতার করা হয়। পুলিশ ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 303 ধারায় মামলা রুজু করেছে। তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধীমান রায়ের রিপোর্ট,
এবি নিউজ। গরুমারা জঙ্গলে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ কর্মসূচি, ধীরগতিতে গাড়ি চালানোর বার্তা। গরুমারা জাতীয় উদ্যানের বুক চিরে চলে যাওয়া জাতীয় সড়কে বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে অনুষ্ঠিত হল ব্রেক ফর ওয়াইল্ড লাইফ সচেতনতামূলক কর্মসূচি। গরুমারা গেট সংলগ্ন এলাকায় গরুমারা বন্যপ্রাণ বিভাগ, মেটেলি থানার পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বাইক, ব্যক্তিগত গাড়ি, বাস সহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ধীর গতিতে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি চালকদের গাড়িতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল গরুমারার প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডো। মাদলের তালে তালে সচেতনতামূলক এই প্রচারাভিযান পথ চলতি মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা রিক সিংহ রায় জানান, বন্যপ্রাণী অধ্যুষিত এই জঙ্গলের মধ্য দিয়ে জাতীয় সড়ক চলে যাওয়ায় প্রায়ই প্রাণীরা রাস্তা পারাপার করে। তাই দুর্ঘটনা এড়াতে এবং বন্যপ্রাণীর প্রাণহানি রোধে চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করা হচ্ছে। উল্লেখ্য, গরুমারা সংলগ্ন এই জাতীয় সড়কে প্রায়ই বন্যপ্রাণীর দেখা মেলে। অতীতে দ্রুত গতির যানবাহনের ধাক্কায় বহু বন্যপ্রাণী ও মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই প্রেক্ষিতেই এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের গুরুত্ব আরও বেড়েছে। এখানে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ বলে একটা অ্যাওয়ারনেস চালানো হচ্ছে, যেহেতু আমাদের এই রাস্তাটা মানে গরুমারা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে গেছে, তো এখন এমনিতেও 3 মাসের জন্য জঙ্গল বন্ধ, এবং এই রাস্তা দিয়ে যাতে সাধারণ মানুষ যারা যাচ্ছে তারা যাতে সচেতনভাবে যায়, যাতে নিজেদেরও কোনো জীবনের মানে হানি না ঘটে এবং যাতে কোনো বন্য পশুও যাতে না মারা যায় এখানে মানে জোরে চালাতে গিয়ে। তো সেই জন্যই একটা মানে অ্যাওয়ারনেস করা হচ্ছে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ বলে। এখানে গরুমারা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে, সবাই মিলে জয়েন্টলি এই অ্যাওয়ারনেসটা করা হচ্ছে সাধারণ মানুষের জন্য, প্লাস বন ও বন্যপ্রাণ রক্ষার জন্য। মানে এমনি আপনারা কি অ্যাওয়ারনেস করছেন যে কত স্পিডে গাড়ি চালাবে? নর্মালি তো 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে, কিন্তু অনেক সময় কি হয়, অনেকে খুব অতিরিক্ত স্পিডে 60-70 স্পিডে যায়। তো এখানে কী হয়, অত স্পিডে যেতে থেকে অনেক সময় বন্যপ্রাণীরও প্রাণহানি ঘটে, অনেক সময় মানুষেরও প্রাণহানি ঘটে। যাতে সেটা না হয় সেই জন্যই এই ব্রেক ফর ওয়াইল্ড লাইফ মানে পশু প্রাণীর জন্য ব্রেক করা, এই অ্যাওয়ারনেসটা চালানো হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ির স্টুডেন্টস হেলথ হোমের সভাকক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ। এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল বন্দে মাতরমের 150 বছরের ঐতিহ্য, ইতিহাস ও দেশাত্মবোধের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে আরও বিস্তৃতভাবে তুলে ধরা। বক্তারা বন্দে মাতরম এর ঐতিহাসিক গুরুত্ব এবং স্বাধীনতা আন্দোলনে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশপ্রেম, জাতীয় চেতনা ও ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিতদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগকে সকলেই তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। বন্দে মাতরমের 150 বছর পূর্তি চলছে। আমাদের ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চের পক্ষ থেকে এই 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের একটা আলোচনা সভা। এখানে আলোচনা করবেন আমাদের মঞ্চের কোষাধ্যক্ষ সুমন রায়, সুমন উপস্থিত আছেন। থাকবেন আমাদের মেন্টর বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ, তিনি আমাদের তার মানে পরামর্শেই আমরা সব কাজ করছি। তো মুখ্য বিষয়টা কি রয়েছে? মুখ্য বিষয় হচ্ছে বন্দে মাতরম যেভাবে স্বাধীনতা আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ করেছিল, যে বন্দে মাতরম ধ্বনিতে, বন্দে মাতরম মন্ত্রে ব্রিটিশরা ভীত হয়েছিল। এই ঐক্যবদ্ধ আন্দোলনে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছে এবং তাকে স্মরণ করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করতেই আমাদের এই অনুষ্ঠান। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ।
বর্ষার টানা বৃষ্টিতে যেখানে জল জমে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে উঠেছে, সেখানেই সেই বৃষ্টির জলকে খেলায় মেতে ওঠার মাধ্যম করে তুলল একদল বাদুড়ছানা। জলপাইগুড়ির পাতকাটা সংলগ্ন এলাকায় জমে থাকা বৃষ্টির জলে তাদের আনন্দ ঘন জলকেলির দৃশ্য নজর কাড়ে স্থানীয় বাসিন্দাদের। দেখা যায় কেউ জলে ডুব দিচ্ছে, কেউ জল ছিটিয়ে দৌড়ঝাঁপ করছে, আবার কেউ একে অপরকে তাড়া করে খেলায় মেতে উঠেছে। বাদুড়ছানাদের এই শিশু সুলভ উচ্ছ্বাস ও নির্ভেজাল আনন্দ দেখে অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজনেরাও প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। বর্ষার বিষণ্ণতার মাঝেও বাদুড়ছানাদের এই প্রাণ খোলা জলকেলি যেন সকলের মুখে হাসি ফোটালো এবং প্রকৃতির সহজ সুন্দর এক মুহূর্তকে তুলে ধরল। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল RN রবি উপাচার্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তিনি। খড়িয়া পঞ্চায়েতে উত্তেজনা, দুর্নীতির অভিযোগে প্রধানকে অফিস থেকে বের করে দিল বিজেপি কর্মী সমর্থকরা। বর্ষার জলে বাদুড়ছানাদের জলকেলি, ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।